রেস্টুরেন্টের থেকে আমারটা বেশ বড় হয়েছে আর বেশ শেপটা মোটাও হয়েছে। রেস্টুরেন্টটা আমাদের এখানে একটা বেশ নাম করা রেস্টুরেন্ট আছে, তো বোধ হয় 15 পিস হবে। ভাবো 15 পিসে আমি কতটা মাছ দিয়েছি, এক গাদা করে মাছ দিয়েছি, নিজের বাড়ির 2-3টে ডিমের খোলায় চোবাচ্ছি, চুবিয়ে কতটা বিস্কুটের কোড লাগাচ্ছি। তাহলে ভাবো, দোকান থেকে রেস্টুরেন্টে 5 পিস ফিশ ফিঙ্গারের দাম 200 টাকা। ভাবো, আর আমি এখানে কতগুলো পিস হবে তোমাদের দেখাচ্ছি। দোকান থেকে কিনে 5টা খাবার থেকে নিজে একটু কষ্ট করে এইভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে খেলে তাহলে খুব ভালোই হয়, মন্দ হয় না, কি বলো? এই দেখো, এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে বের করেছি। এরপর এই যে তেল গরম করছি, সাদা তেল ফরচুনের, তোমরা যেমন তেল নেবে, যে যা তেল খাও সেটাকে ভালো করে গরম করবে। করে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি আমার এই কালো কড়াইতে করছি। আচ্ছা, তোমরা যদি কেউ জেনে থাকো যে এই কালো কড়াইকে কি করে সাদা করা যায়, তাহলে আমাকে প্লিজ একটু জানিও। অনেকে শুনলাম, অনেকে বললো আমাকে এই কালো কড়াই, অ্যাকচুয়ালি এই কালো কড়াইটা না খুব পোক্ত কড়াই আর খুব ভালো কড়াই, এতে খুব ভালো রান্না হয়। তাই জন্যে আমি এই কড়াইটাকে বাদ দিতে পারছি না। তোমাদের যদি কারোর কাছে কালো কড়াইকে সাদা করার কিছু উপায় থাকে আমাকে প্লিজ জানিও। দেখো, আমার রেডি হয়ে গেল ফিশ ফিঙ্গার। আমি আমার শেপে করেছি, তোমরা তোমাদের শেপে করবে, যার যেমন শেপ ইচ্ছে। তো ফিশ ফিঙ্গার এই, ওয়াও, বেশ ক্রাঞ্চি হয়েছে। তোমাদেরকে তো খাওয়াতে পারলাম না, শুধু দেখালাম। ঘরে এলে কখনো তোমাদেরকে নিশ্চয়ই খাওয়াবো। তো এটা এখন এই টমেটো সস কিংবা মেয়োনিজ যেটা ইচ্ছে সেটা দিয়ে খাবো।